আমার মুখে নাকি কারো নাম আসলে ওর কেরিয়ার খতম হয়ে যায়। তো আমি আপনাদেরকে বলবো, আল্লাহর হস্তে সবাই আকাম কুকাম সন্ত্রাসী কার্যক্রম ছেড়ে দেন। আপনিও ভালো, আমিও ভালো। আপনি যদি শয়তানি কাজ করেন, আমরা হলো শয়তানের বিরুদ্ধে আছি। আমরা শয়তানকে বাংলাদেশে রাখতে চাই না। গত 17 বছরে কি আপনারা নির্যাতিত হন নাই? ওই সময় তো আল্লাহ বিল্লাহ করেছিলেন যে বাংলাদেশে এই ধরনের কোনো জুলুম আর নেমে না আসুক। কিন্তু এখন আবার যখন আপনারা আমাদের উপরে এই রক্তর দাগ লাগিয়ে দিচ্ছেন, জুলুম চাপিয়ে দিচ্ছেন, আমাদের ভাইদেরকে জেলে নিয়ে যাচ্ছেন, একটা সময় আসবে তখন আপনারা এইসব প্রার্থনা করার সুযোগ পাইবেন না। ওই সময় আপনাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশে। বাংলাদেশের 75% মানুষ গণভোটে হারায় দিয়েছে। দেওয়ার পরে দেখতে পেলাম কি, এই সরকার হলো পোল্ট্রি মেরেছে যে তুমি আমাকে ভোট দিয়েছ, এখন তোমাকে গুনার টাইম নাই। তুমি আমাকে ভোট দিয়েছ, আমার যা ইচ্ছা আমি তা আওয়ামী লীগকে নিয়ে করবো, তোমার এখন গুনার টাইম নাই। সম্মানিত জনগণ, আপনাদেরকে বলবো, যারা আমাদেরকে হেস্তন্যস্ত করে গুনার টাইম নাই বলে, সামনের আগামী নির্বাচনে, উপজেলা ইলেকশনে বিভিন্ন জায়গায় তাদের হাতে আপনারা লাল কার্ড ধরিয়ে দিবেন। সীমান্তের মানুষগুলা অনিরাপদ আছে, সেখানে ভারত থেকে বিজেপি সরকার গেরুয়া পতাকা শুধুমাত্র মুসলিম পরিচয় হওয়ার কারণে অবৈধ বাংলাদেশি পরিচয় দিয়ে সীমান্তে তারা 30 লক্ষ লোককে জড়ো করেছে বাংলাদেশে প্রবেশ করানোর জন্য। আমরা বলতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি বর্ডার কিলিং নিয়ে অযাচিত সংজ্ঞা দিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, আমাদের সীমান্ত নিরাপদ করুন, পুলিশ ভাইদেরকে শক্তিশালী করুন, তাদেরকে দক্ষ ট্রেনিং দেন, তাদের বেতন বৃদ্ধি করুন, বিজিবিকে শক্তিশালী করুন, বিজিবির পেট্রোলিং কার দেন। নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে প্রতিদিনই হামলা হয়। জীবনের মালিক আল্লাহ। আল্লাহ আমাকে যতদিন বাঁচায় রাখবে, তোমাদের চুনোপুটিও আমাদের কিছু করতে পারবে না।